নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি আজ নজরে যে খবর। তবে প্রথমেই আপনাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই কলকাতা টিভির তরফ থেকে। আজ কল্পতরু উৎসব প্রায় 138 বছর আগে 1886 সালে আজকের দিনেই এই কল্পতরু উৎসবের সূচনা হয়েছিল। শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব তিনি কল্পতরু হিসেবে দেখা দিয়েছিলেন এবং বলা হয় যেমনটা যে আজকের দিনে এই রামকৃষ্ণ দেবের কাছে যা তারা প্রার্থনা করেন সেই মনস্কামনাই কিন্তু পূরণ হয়। যে কোনো শুভ সূচনার ক্ষেত্রেই আজ নতুন বছরের দিন বিভিন্ন জায়গাতেই মন্দিরে মন্দিরে পুজো দেন ভক্তরা। কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসব উপলক্ষে মানুষের ঢল। দক্ষিণেশ্বরেও চলছে বিশেষ পুজো পাঠ। বিভিন্ন জায়গার ছবি দেখাবো, তবে এই মুহূর্তে কাশীপুর উদ্যানবাটিতে আপনাদেরকে আমরা নিয়ে যাব। এই মুহূর্তে কাশীপুর উদ্যানবাটি থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, প্রথমেই নববর্ষের শুভেচ্ছা জানাই তোমায়। সত্য, আজকে একদিকে কল্পতরু উৎসব এবং সেই কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যানবাটি, সেখানে ভক্তদের ঢল। আজকের দিনের এই যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটা একটু জানতে চাইবো, ভক্তরা কি বলছেন? একেবারেই তাই। দেখো, প্রথমেই তোমাকেও ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা এবং সেই সঙ্গে কলকাতা টিভির দর্শকদেরও ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তার পাশাপাশি আজকের যে দিন, ইংরেজি নতুন বছরের প্রথম দিন, সেটা যেরকম রয়েছে প্রত্যেক মানুষের কাছেই শুরুটা ভালো হলে তার শেষটা ভালো হয়, এমনটাই গোটা বছর বিভিন্ন আমাদের কাজকর্ম থাকে। তার পাশাপাশি যাতে সুস্থতা থাকে সেই বিষয়টাও কিন্তু মানুষের মাথায় থাকে। আজকের দিন কল্পতরু উৎসব 1886 পয়লা জানুয়ারি ইংরেজি নতুন বছরের প্রথম দিন এই কাশীপুর উদ্যানবাটিতেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। মূলত তার যে গৃহী ভক্তরা রয়েছে সেই গৃহী ভক্তদের উদ্দেশ্যে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাণী ছিল, বা বলা ভালো যে একটা অভয় বাণী ছিল যে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। অর্থাৎ বিভিন্ন জায়গায় যে আমরা বর্তমান সময়ে দেখছি কোথাও গিয়ে বিভেদ বা হানাহানি, সেই সমস্ত ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটা সম্প্রীতির বাতাবরণ এবং ধর্ম এবং সমাজকে একটা সুতোয় বাঁধার বীজ বপন করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আর সেটাকে পাথেয় করেই বলা যেতে পারে অগণিত ভক্তদের ঢল ভোরবেলা থেকে এই কাশীপুর উদ্যানবাটিতে। এবং তার পাশাপাশি এই কাশীপুর উদ্যানবাটি থেকেই রামকৃষ্ণ সংঘ, যে মঠ ও মিশনের যে একটা আধ্যাত্মিক আন্দোলন, ভাব আন্দোলন, তার সূচনা হয়েছিল। এবং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের রোগশয্যার শেষ 10 মাস এই কাশীপুর উদ্যানবাটিতেই ঠাকুর ছিলেন। এবং সেখানে মূলত এই গৃহী ভক্তদের উদ্দেশ্যে তার যে আশীর্বাণী, সেটাকে পাথেয় করেই আমরা দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন। লম্বা লাইন রয়েছে এবং তার মূল অভিমুখ রয়েছে বলা যেতে পারে ঠাকুরের যে শয়ন কক্ষ ছিলেন, যেখানে ঠাকুর কাটিয়েছেন তার রোগশয্যার শেষ কয়েকটা দিন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হাতে ফুল নিয়ে আপনিও এসেছেন। আজকে প্রথম দিন ইংরেজি নতুন বছরের, কি চাইতে এলেন ঠাকুরের? দেখি, ভগবানের কাছে চাইবো যে যেন আমরা সবাই ভালো থাকি, এইটাই আর কি। আর নিউ ইয়ার এই আর কি। প্রত্যেক বাড়ি কি আসেন কাশী? প্রত্যেক বাড়ি আমি আসি, মায়ের সাথে আসি। আপনিও এসেছেন, আমরা দেখতে পাচ্ছি যে। হ্যাঁ, আমি আসি, আমি ঠাকুরের কৃপা পেতে এসেছি। ঠাকুরের কৃপা থাকে, ঠাকুরের দীক্ষিত, ওটাই আমার চাওয়া। ঠাকুর যেন তার নিজের নিজের ছোট্ট ছোট্ট চাওয়া রয়েছে, নিজের ভালো থাকা এবং তার সঙ্গে গোটা সমাজ এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষে যাতে ভালো থাকে সেই মঙ্গল কামনা কিন্তু রয়েছে। অর্থাৎ সেই জায়গা থেকে আজকের দিনের একটা তাৎপর্য তো রয়েছেই এবং সেটাকে সামনে রেখেই কিন্তু আগামী গোটা বছর তারা এগিয়ে যাবেন, এরকমটা একটা প্রত্যাশা রয়েছে। এবং সেই প্রত্যাশার পাশাপাশি তাদের প্রাপ্তি কতটা রয়েছে সেটাও কিন্তু তারা ঠাকুরের কাছে আসেন, নিজেদের মঙ্গল কামনার কথা জানান, প্রার্থনা জানান, আর সেটাকে সম্বল করেই গোটা বছরটা তারা এগিয়ে যাবেন, এমনটাই তাদের চিন্তাভাবনা রয়েছে, তাদের পরিকল্পনায় রয়েছে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা যেরকম আসছেন, এই আধ্যাত্মিকতার লীলাভূমি যে কাশীপুর উদ্যানবাটি রামকৃষ্ণ ভাব আন্দোলনের, সেই জায়গা থেকে এখানে মানুষের ঢল। এবং দিনভর এখানে সকাল থেকে যেরকম মঙ্গল আরতির মাধ্যমে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বিশেষ পুজো হয়েছে, ষোড়শোপচারে
পুজো হয়েছে, দুপুরবেলা ঠাকুরের বিশেষ হোম হবে এবং তারপরে প্রসাদ বিতরণ হবে ভক্তদের উদ্দেশ্যে। তার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, লীলা কীর্তন হচ্ছে। গোটা কাশীপুর উদ্যানবাটি চত্বর জুড়ে কিন্তু ভক্ত সমাগম যেরকম রয়েছে, তার পাশাপাশি ঠাকুরের বিভিন্ন নাম গান আলোচনা এবং সেই সঙ্গে ধর্মালোচনা সব একেবারে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আজকে দিনভর বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে কল্পতরু উৎসবের দিন এই কাশীপুর উদ্যানবাটিতে, এবং সেখানে যে ভক্তদের ঢল, সেই ভক্তদের ঢলের ছবিটা সত্য সুন্দর আমাদের সামনে তুলে ধরছিল। অবশ্যই আমরা ওদিকে তো সেদিকে তো নজর থাকবেই, তবে আমাদের আরো দুই প্রতিনিধি, একদিকে জয়রামবাটি থেকে স্বরূপ রয়েছে আমাদের সঙ্গে, অন্যদিকে আমাদের আরেক প্রতিনিধি বেলুর মঠ থেকে জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি রয়েছেন। আমরা প্রথমে এবার একটু বেলুর মঠের দিকেও নজর রাখি, কারণ আজকে কল্পতরু উৎসব, কল্পতরু অর্থাৎ কল্পবৃক্ষ। আজকের দিনেই শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব তিনি কল্পতরু হয়েছিলেন। বলা হয় আজকের দিনে যার যা মনস্কামনা রয়েছে তা চাইলে তা কিন্তু সত্যি পূরণ হয়ে যায়। আমরা বেলুর মঠের দিকে নজর রাখি, জগন্নাথের কাছে যাই। জগন্নাথ, প্রথমেই তোমাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। জগন্নাথ, যে বিষয়টা জানতে চাইবো যে আজকে তো কল্পতরু উৎসব, প্রত্যেক বছর বেলুর মঠে আমরা দেখিতে আজকের দিনে মানুষ ভক্তদের তাদের এই সমাগম নজরে আসে। কিসের টানে বারবার এই কল্পতরু উৎসবের দিন তারা সেখানে ছুটে আসেন জগন্নাথ? দেখো, তোমাকেও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই এবং কলকাতা টিভির সমস্ত দর্শককে 2024 ইংরেজি নববর্ষে স্বাগতম জানাই এবং শুভেচ্ছা জানাই। তোমাকে বলে রাখতে পারি, বেলুর মঠে একটা নিষ্ঠা ভক্তি, বেলুর মঠে এলেই ভক্তরা এখানে আলাদা একটা প্রাপ্তি পাওয়া যায়। কেননা এখানে শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং মা শারদা, ব্রহ্মানন্দজির মন্দির, এখানে একটা স্মৃতি বিজড়িত বেলুর মঠ। এখানে ভক্তি নিষ্ঠায় বেলুর মঠের মাটিতে যখন পা দিই বা ভক্তেরা যখন আসে তার একটা আলাদা আবেগ থাকে। ইংরেজি নববর্ষ অর্থাৎ বছরের প্রথম দিন বেলুর মঠে এসে শ্রীরামকৃষ্ণ মন্দিরে পুজো অর্চনা করা, ব্রহ্মানন্দজি মন্দিরে পুজো অর্চনা করা, মা শারদা মন্দিরে পুজো অর্চনা করা, যাতে 2024টা সাধারণ মানুষ থেকে রাজ্যবাসী সমস্ত যারা আসছে ভক্তরা, তারা পুজো অর্চনা দিয়ে যাতে আগামী দিনগুলো তাদের ভালোভাবে কাটুক। যেন 2023 সালে যে তাদের দুঃখ কষ্ট বিভিন্ন অসুবিধার মধ্যে কেটেছে সেটাকে তারা একেবারে ঝেড়ে ফেলে নতুন করে পুজো অর্চনা দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ভগবান শ্রীরামকৃষ্ণ ভগবান মন্দিরে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় এখানে জানানো তুমি 3-4টি মন্দির রয়েছে, যখন সেখানে গিয়ে তারা প্রার্থনা জানাচ্ছে একেবারে ভক্তরা যাতে আগামী দিন অর্থাৎ 2024টা যেন মানুষের সবার ভালো কাটুক। যেন করোনা যেভাবে আমাদের থাবা বসিয়েছিল সেটাকে পার করে চলে এসেছে মানুষজন, কিন্তু এই বর্তমানে এই 2024 আজকে নতুন সূর্য উঠলো, সেই নতুন সূর্যকে প্রণাম করে মন্দিরে পুজো অর্চনা করে আজকে সারাদিনই বেলুর মঠে প্রচুর হাজার হাজার ভক্তরা আসবে এবং প্রার্থনা করবে যাতে ইংরাজি নববর্ষ অর্থাৎ 2024টা মানুষের কাছে ভালোভাবে কাটুক। এবং বেলুর মঠে একটা আলাদা ভক্তি নিষ্ঠা এই কারণেই থাকে যে মহারাজরা সকাল ভোর 4টের সময় মঙ্গল আরতি দিয়ে পুজো অর্চনা শুরু করেছে আর তারপরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। এখানে কল্পতরু অনুষ্ঠানে পুজো অর্চনা না হলেও বেলুর মঠে কিন্তু কল্পতরু নিয়ে একটা স্মৃতি বিজড়িত। এই কারণেই ভগবান শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ, মা শারদা স্মৃতি বিজড়িত। এখানে প্রচুর যেখানে সংগ্রহশালা রয়েছে সেই সংগ্রহশালাতে প্রচুর ব্যবহৃত জিনিস ভগবান শ্রী রামকৃষ্ণ এবং পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দ, মা শারদার স্মৃতি বিজড়িত প্রচুর জিনিসপত্র রয়েছে, সেইগুলো দেখা, চোখে দেখা একটা বেলুর মঠে আলাদা প্রাপ্তি, ব্যবহৃত জিনিসগুলো। এবং কল্পতরু অনুষ্ঠান দক্ষিণেশ্বরে যেরকম হাজার হাজার মানুষরা যায়, সেখান থেকে লঞ্চে করে বেলুর মঠে আসে, বেলুর মঠে সারাদিন থাকার পর প্রসাদ গ্রহণ করে সন্ধ্যে আরতি দেখার পর এখানে ঠিক 8:30টায় বেলুর মঠ বন্ধ হয়ে যাবে। সকাল থেকে দেশের থেকে যেরকম মানুষজন আসছে, রাজ্য থেকে আসছে, বিদেশিও অনেক পর্যটকরা এসছে, ভক্তরা এসেছে বেলুর মঠে আজকের দিনটা প্রার্থনা করা, বেলুর মঠে ঘুরে আজকের দিনে যাতে সমস্ত রাজ্যবাসী এবং যারা ভক্তরা আছে তাদের যাতে সুখে কাটে তার প্রার্থনা করার জন্য আজকে সকাল সকাল 1 জানুয়ারি হাজির হয়েছে। একেবারেই জগন্নাথ সেই ছবিটা এতক্ষণ আমাদের সামনে তুলে ধরছিল, এবং যেমনটা অনেকেই বিশ্বাস করেন যে বছরের শুরুটা যদি ভালোভাবে করা যায় তাহলে বছরের প্রত্যেকটা দিন, বাকি দিন তেমনভাবেই সুখে শান্তিতে কাটবে। এবং সেই কারণেই নিজেদের মনের ইচ্ছা জানাতে, নিজেদের মনস্কামনা জানাতে, যেহেতু কল্পতরু উৎসব সেই ক্ষেত্রে তারা পৌঁছে গেছেন এবং বিভিন্ন জায়গাতে, এবং আজ শ্রী রামকৃষ্ণ যিনি কল্পতরু হয়েছিলেন তার কাছেই নিজেদের প্রার্থনা, নিজেদের মনস্কামনা জানাচ্ছেন প্রত্যেকে, যাতে এই যে বছর আজ থেকে শুরু হচ্ছে সেই বছর
বছরে তাদের মনস্কামনা যেন পূরণ হয়। এবং আমরা এই মুহূর্তে জয়রামবাটির দিকেও নজর রাখবো। জয়রামবাটি থেকে আমাদের আরেক প্রতিনিধি স্বরূপ রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। স্বরূপ, আজকের এই দিনেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি আশীর্বাদ করেছিলেন ভক্তদেরকে যে তাদের চৈতন্য হোক, তোমাদের চৈতন্য হোক। সত্যি আজকের দিনে যা ভীষণভাবে দরকার। এবং এই যে জয়রামবাটি, সেখানে তো সারা বছর মানুষের ঢল থাকেই, আমরা দেখি। আজকে কল্পতরু উৎসবে কিসের টানে সেখানে ভক্তদের ছুটে আসা এবং সকাল থেকে কি কি আচার সেখানে চলছে? অভিক, তোমাকে জানিয়ে রাখি যে এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি জগৎজননী বিশ্বজননী মা শারদার জন্মভিটে জয়রামবাটিতে, এবং মায়ের পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে কামারপুকুরের দূরত্ব সামান্য। কামারপুকুরে কল্পতরু উৎসব সাড়ম্বরে পালিত হয়, কিন্তু জয়রামবাটিতে কল্পতরু উৎসব এখানে পালিত হয় না বা বিশেষ কোনো পুজো অর্চনাও হয় না। কিন্তু এখানে যেটা আসার মূল কারণ ভক্তদের, সেটা যে তুমি যেটা কিছুক্ষণ আগে যেটা বলছিলে যে বছরের শুরুটা যদি ভালো করা যায় আর তাহলে সারা বছরটাই ভালো কাটবে। তাহলে বছরের শুরুটা কার কাছে? মায়ের কাছে। আর জগৎজননী বিশ্বজননী তিনি তো সবাইকে বলতেন মানে যে আসুক বা আসছে বা আসবে বা এসেছে সবার প্রতি মায়ের ভালোবাসা ভক্তি সবার প্রতি মায়ের ভালোবাসা আশীর্বাদ থাকবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মায়ের সামনে বসে মায়ের কাছে প্রার্থনা করে সারা বছর ভালো থাকার প্রার্থনা, সেটাই কিন্তু চোখে পড়ছে ভক্ত। আমি দেখাবো, আমি পুরনো বাড়ির সামনে রয়েছি। এই পুরনো বাড়ির সামনের যে ছবি সেটা আমি দেখাচ্ছি কলকাতা টিভি দর্শকদের। এবং এই জায়গাটা যেখান থেকে মানুষজন এখানে মূলত সবাই এসছেন, এখানে পুরনো বাড়ির যে সামনে দেখতে পাচ্ছ যে পুরনো বাড়িতে প্রচুর সংখ্যক মানুষ এখানে ঢুকছেন। মায়ের রন্ধনশালা, মায়ের যে বাড়ি, সেই বাড়ি যেখানে জগদ্ধাত্রী পুজো করেছিলেন, এই জায়গাগুলো মানুষ দেখছেন মূলত আজকের দিনে এসে এবং জয়রামবাটিতে এসে বছরের প্রথম দিনে মায়ের কাছে কিছুটা সময় কাটিয়ে তারপর নিজের অন্যান্য যে সমস্ত পরিকল্পনা বা অন্যান্য প্ল্যানিং সেগুলোকে সেরে নেওয়া। কিন্তু এই যে আজকের দিনে জয়রামবাটি সবার কাছে একটা আলাদা বিষয় থাকেই। আমি এখানে অনেক ভক্ত রয়েছে, আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আজকের দিনে কেন জয়রামবাটি। একটু আপনার সাথে কথা বলে, আজকের দিনে জয়রামবাটি এবং মায়ের পুরনো বাড়িতে রয়েছেন, কি বলবেন? আজকে তো হচ্ছে কল্পতরু উৎসব ঠাকুরের, তাহলে ওই জন্য মায়ের বাড়িটা বলে এবার ঘুরে চলে যায়। তারপর মায়ের এখানে এলে তো ওনার মন শান্ত হয়ে যায়, নীরবতা, সুন্দর লাগে মনটা, একদম মন শান্ত হয়ে যায় এই জায়গাটার এই কারণে। কারণ এখানে মায়ের কাছে এসে একটু আপনার সাথে কথা বলি। মায়ের কাছে এলেন, কি প্রার্থনা করছেন আজকে বছরের প্রথম দিন? করছি যে সব জগতে সবাইকে ভালো রাখো, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো আগে ঠাকুর, এইটি আর কি। একদমই কারণ এখানে দেখো প্রচুর মানুষ আসছেন সারা বছর। জয়রামবাটিতে ভক্তের ঢল নামে, সারা বছর ভক্তরা আসেন। আজকে মায়ের কাছে এলেন, কি প্রার্থনা করলেন? মাকে দর্শন করলেন? হ্যাঁ, মাকে দর্শন করলাম। আজ কল্পতরু উৎসবে আমরা শান্তিনিকেতন থেকে এসেছি, আমাদের খুব ভালো লাগলো। মায়ের কাছে প্রার্থনা করলাম যে মা যেরকম সহ্য শক্তি বলেছেন সেই সহ্য শক্তি, হ্যাঁ একদম মনে ভীষণ তৃপ্তি পেয়েছি। মা বলেছেন যেন সহ্য শক্তি আমাদের দেন মা, আর আমাদের সর্ব মনস্কামনা যেন মা পূরণ করেন। একেবারে দেখো প্রচুর ভক্ত যারা পুণ্যার্থী যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, বছরের প্রথম দিন জয়রামবাটিকে বেছে নিয়েছেন একটাই কারণ, মায়ের কাছে এসে, মায়ের সান্নিধ্যে এসে মায়ের কাছে সারা বছর ভালো থাকার প্রার্থনা। এটাই মূলত এখানের সব থেকে বড় একটা বিষয়। কারণ সামনেই আমি বললাম যে কামারপুকুর, সেখানে কল্পতরু উৎসব পালিত হচ্ছে। সেখান থেকে জয়রামবাটি মায়ের কাছে এসে মাকে দর্শন করাটা দর্শক পুণ্যার্থীরা সেটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে জয়রামবাটিতে আর মাত্র একদিন পরে অর্থাৎ পরশুদিন মায়ের জন্মতিথি এখানে সাড়ম্বরে পালিত হবে। কারণ জয়রামবাটিতে সারা বছরের একটা অপেক্ষা থাকে, মায়ের জন্মতিথি যে পালন হয় এখানে সাড়ম্বরে প্রচুর হাজার ভক্ত এখানে আসেন। আজকে যেমন বছরের প্রথম দিন, আবার ঠিক পরশুদিন মায়ের জন্মতিথি উৎসব, সেখানেও কিন্তু প্রচুর ভক্ত সমাগম হবে। তাই বছরের যেটা দেখতে পাওয়া যাচ্ছে অভিক, কলকাতা টিভির দর্শকদের অন্তত দেখাচ্ছি যে জয়রামবাটি আজকে ভক্ত সমাগমে পরিপূর্ণ হয়েছে। মায়ের
মায়ের কাছে এসে একটা আলাদা শান্তি, একটা আলাদা তৃপ্তি বলছেন ভক্তরা, পুণ্যার্থীরা। তাই সকালেই প্রথমেই মায়ের দর্শন করে বছরের প্রথম দিনটা মাকে প্রণাম করে সারা বছর ভালো রাখার একটা প্রার্থনা মায়ের কাছে বসে ধ্যান করে সেই প্রার্থনায় কিন্তু মূলত ভক্তরা এখানে এসে করছেন, সেটাই কিন্তু তারা বলছেন। সব মিলিয়ে বছরের প্রথম দিন জয়রামবাটি যে একেবারেই ভক্ত সমাগমে পরিপূর্ণ হয়ে পড়েছে সেটাই কিন্তু চোখে পড়ছে। অভিক, একেবারেই স্বরূপ, অবশ্যই আপাতত ধন্যবাদ তোমাকে। এতক্ষণ জয়রামবাটি থেকে সরাসরি মায়ের বাড়ির ছবিটা আমাদের সামনে স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন, তুলে ধরছিলেন। এবং আজ যেহেতু একদিকে তো ইংরেজি নতুন বছরের শুরু তো বটেই, তার পাশাপাশি কল্পতরু উৎসব, এবং সেই কল্পতরু উৎসব উপলক্ষেই আজ বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আরও এরকম ছবি আপনাদের সামনে তুলে ধরতে থাকবো, তবে একটা বিরতির পর। সঙ্গে থাকুন। আজকের দিনেই দেবত্ব চাইলে দেবত্ব মিলবে, পশুত্ব চাইলে পশুত্ব মিলবে। কল্পতরু উৎসব এমনটাই বলা হয় আজকের দিনে, কারণ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন 1886 সালে আজকের দিনে 1 জানুয়ারি, এবং সেই থেকেই এই কল্পতরু উৎসব চলে আসছে। আজকে মানুষজন বিভিন্ন জায়গায় যান এবং সেখানে গিয়ে নিজেদের মনস্কামনা যাতে পূরণ হয় সেই প্রার্থনা করেন তারা। এবং আজকের দিনেই রামকৃষ্ণদেব তিনি আশীর্বাদ করেছিলেন ভক্তদের, তোমাদের চৈতন্য হোক। অন্যতম একটি স্থান কামারপুকুর, সেখানে আপনাদেরকে এই মুহূর্তে আমরা নিয়ে যাব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে কামারপুকুরের রামকৃষ্ণ মঠের সামনে থেকে। দীপাঞ্জন, প্রথমে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই তোমায়। আজ সকাল থেকেই কল্পতরু উৎসবের দিন, মানুষজনের ঢল কতটা নজরে আসছে কামারপুকুরে, কি কি অনুষ্ঠান রয়েছে সেখানে আজ? দেখো, প্রথমেই তোমাকেও জানাই হ্যাপি নিউ ইয়ার, এবং আমাদের সমস্ত দর্শককে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের জন্মভূমি পূর্ণভূমি কামারপুকুরে। এখানে গতকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে, অনেকে এখানে রাত্রি নিবাসও করেছে, এবং আজকে কাতারে কাতারে মানুষজন এই পূর্ণভূমিতে ছুটে আসছে তাদের মনস্কামনা নিয়ে। তাদের বিশ্বাস যে ঠাকুর রামকৃষ্ণ সবাইকে আশীর্বাদ করেছিলেন এবং তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে। কারো মনস্কামনা পূর্ণ হয়েছে, কেউ মনস্কামনা নিয়ে আসছে এখানে। সেরকমই হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ এই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের দরবারে আসছেন, এখানে নিজেদের মনস্কামনা জানাচ্ছেন এবং তারা এইখানেতে সময় কাটাচ্ছেন, দীর্ঘ সময় কাটিয়ে যাচ্ছেন। আমরা কথা বলেছিলাম সেই সমস্ত ভক্তদের সঙ্গে, তারা জানিয়েছে আজকের একটা অন্যতম দিন, একদিকে নতুন বছরের প্রথম দিন, এবং এখানে আজকের দিনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন। তাই এইখানে তাদের মনস্কামনা নিয়ে তারা এসেছেন, তাদের মনস্কামনা জানাচ্ছেন ঠাকুরকে, এবং সকলের মঙ্গল কামনায় ব্রতী হচ্ছেন। এবং ঠাকুরের আর একটা কথা যে সকলের চৈতন্য হোক, এই কথাটি তারা বিশ্বাসও করছেন, এবং তারা এটাও বলছেন যে আমরা আজকে 2023 সালের থেকে 24 সালের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। কিছু মানুষের মধ্যে হয়তো এখনো কিছু ভেদাভেদ আছে, কিন্তু তাদের মধ্যেও ঠাকুরের কৃপাতেই এখনো আমরা সুস্থভাবে জীবনযাপন করে চলেছি। তাই ঠাকুরের প্রতি তাদের বিশ্বাস এবং তাদের নিষ্ঠা জানাচ্ছে, এবং তাদের মনস্কামনা যাতে পূর্ণ হয়। সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষজন সেখানে এই মুহূর্তে আসছেন, ভক্তদের সমাগম হচ্ছে। তাদের সঙ্গে কি একটু কথা বলা সম্ভব? কি বলছেন তারা? আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব। এরকম ভক্তরা যারা রয়েছেন, এরকমই একটা ভক্তর সঙ্গে আমরা কথা বলবো। कोथा থেকে আসছেন? हिंदी जानता हूँ मैं, हिंदी मुझे। अच्छा, कहाँ से आए आप? हम लोग आए हैं नारायणपुर से। नारायणपुर से। कैसा लग रहा है आज जो कल्पतरु है ठाकुर रामकृष्ण का, क्या बोले आप इसके बारे में? देखो, खुद ठाकुर जी ने बोला है कि कल्पतरु तो मैंने सबको, ठाकुर जी ने यही संदेश दिया है ना कि सबको चैतन्य होए। ये ठाकुर जी का उद्देश्य है, उसी को हम लोग देखने के लिए आज यहाँ आए हुए हैं। 2024 में मनुष्य का चैतन्य नजर आए कुछ? चैतन्य आएगा। हम अच्छा चल रहा है अभी तो जरूर आएगा इसमें। कितने बार आए इधर? ये तो मैं 5वीं बार आ रहा हूँ यहाँ पर। हम हमेशा ही आते हैं। আমরা শুনলাম ওনাদের কথা, ওনারা অনেকবারই এসেছেন এবং এখানে ঠাকুরের কাছে মনস্কামনা তারা জানিয়েছেন, এবং এটাও তারা জানিয়েছেন যাতে মানুষের আরও চৈতন্য উদয় হয়।
একেবারেই কামারপুকুরের রামকৃষ্ণ মঠের ছবিটা এতক্ষণ দীপাঞ্জন আমাদের সামনে তুলে ধরছিল। অবশ্যই বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অন্যতম পুণ্যভূমি, অন্যতম স্থান দক্ষিণেশ্বর, সেখানেও কিন্তু আজ সকাল থেকে কল্পতরু উৎসবের দিন ভক্তদের সমাগম নজরে আসছে। দক্ষিণেশ্বরে নিয়ে যায় আপনাদেরকে দেবপম রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে দক্ষিণেশ্বর থেকে সরাসরি। দেবপম, প্রথমে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই তোমায়। দেবপম, দক্ষিণেশ্বর সারা বছর তো আমরা এখানে ভক্তদের ভিড় দেখতেই পাই, আজ কল্পতরু উৎসবের দিন সেই ভিড়টা কি আরো অনেকটা উপচে পড়েছে? তাদের সাথে এসে দেখা করুন। অভিক, তোমাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, এবং আমার যারা সহকর্মীরা এই মুহূর্তে কলকাতা টিভিতে আছেন, কাজ করছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, এবং পাশাপাশি কলকাতা টিভির যারা দর্শকরা এই মুহূর্তে টিভির পর্দায় চোখ রেখেছেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা। দক্ষিণেশ্বর এমনই একটা ভূমি যেখানে দাঁড়িয়ে রামকৃষ্ণদেবের লীলাক্ষেত্র বলা যায়, এবং তুমি জানো আজকে কল্পতরু উৎসব, এবং এই কল্পতরু উৎসবের যে রাস, সেই রাস কিন্তু দক্ষিণেশ্বরেও কিন্তু দেখা গেছে। দূর দূরান্ত থেকে মানুষ মাকে প্রথম দিন ইংরেজি নতুন বছরের দিনেতে এক ঝলক দেখবে বলে, এবং সারা বছর যাতে মা তাদেরকে শান্তিতে ভালো করে রাখেন, সেই আরতি জানানোর জন্য নতুন বছর যেন ভালো করে কাটে, সেই জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসছেন। এবং ভোর 4টের সময় মন্দিরের মঙ্গল আরতি দিয়ে মন্দিরের পুজো শুরু হয়েছে, এবং আজকে কিন্তু লাইন কালী পুজোর তুলনায় কিন্তু দ্বিগুণ বলা যেতে পারে। কালী পুজোর দিন আমরা যে লাইন দেখতে পাই দক্ষিণেশ্বরে, আজকে কিন্তু তার দুগুণ, কারণ একদিকে হচ্ছে তোমার ইংরেজি নতুন বছর শুরু, এবং আজকে হচ্ছে কল্পতরু উৎসব, সব মিলিয়ে রামকৃষ্ণ দেবের লীলাক্ষেত্র যেটাকে বলা হয়, সেই লীলাক্ষেত্রে সবাই মাথা ছুঁয়ে প্রণাম করবে না মা ভবতারিণীতে, সেটা কখনো হয় না। আমি আমার ক্যামেরাম্যান দিলীপকে অনুরোধ করছি একবার দেখানোর জন্য। এই যে একটু যদি একটু কথা বলার চেষ্টা করবে, একটু যদি আসে। আমরা কথা দেখছো, দূর দূরান্ত বয়স নির্বিশেষে তারা আসছেন এবং কথা বলার চেষ্টা করবেন। দাদা, বছরকার প্রথম দিন माँ के दर्शन कर हिंदी बोलना है। बहुत बढ़िया लगा, बहुत अच्छा लगा। मैं आया हूँ उड़ीसा से आया हूँ। हाँ, माँ को सबको अच्छा रखना और सभी के साथ अच्छा रहे, और ऐसा ही साल पिछला जैसे अच्छा से निकला अभी भी ऐसे ही निकले। আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। দিদি, বছরের প্রথম দিন মা ভবতারিণী থেকে দর্শন করলেন, কি বললেন? হ্যাঁ, খুব ভালো লাগছে। বহু বছর থেকে আসি, আমার হাজবেন্ড আমার আগের থেকে আসে। খুব ভালো লাগছে। আর না আসতে পারলে মনে হয় না, মাকে বললাম, হ্যাঁ মাকে জানালাম সবার দুঃখ দূর করো, আমাদের যেখানে যে যাওয়াই আছে যেন সবাই ভালো থাকি, হ্যাঁ সকলের দুঃখ দূর করো। হ্যাঁ, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ভেতরে খুব সুশৃঙ্খল, বাইরে একটু কিন্তু ভেতরে খুব সুন্দর। এবারে কিছু বেগ পেতেই হলো না, মনে হলো। তুমি কি চাইলে মায়ের কাছে? আমি চাইলাম যে আমার অ্যাটলিস্ট আমার ফ্রেন্ডসদের সাথে দেখা করি, অনেকদিন মিট হয় না, আর যাতে অ্যাটলিস্ট এক্সামসগুলো ক্লিয়ার হয়ে যায়, অ্যান্ড পুরো মানে সেমিস্টারটা জুড়ে খুব ভালো পড়াশোনা হোক এই। আর কি বলবো, মানে যারা দূরে দূরে আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ হোক, আর সবাই যাতে খুব ভালো থাকে, এইটাই। দাদার কাছে যাবো যে দাদা, বছরকার প্রথম 2023 সাল যেরকম গেল, 2024 শুরু হলো, 2024 সালে মাকে দেখা করে মার কাছে কি প্রার্থনা করলেন? মার কাছে প্রার্থনা করলাম, মা সকলের মঙ্গল হোক, আমার মঙ্গল হোক, সবাইকে যেন ভালোবাসতে পারি, মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে পড়ুক, এই যে অন্যায় হিংসা এগুলো আস্তে আস্তে বন্ধ হোক, আমরা সবাই যাতে ভালোভাবে বেঁচে উঠতে পারি, সেটাই আমরা চাই। একবারই দেববাম বোঝা যাচ্ছে যে অর্থাৎ নতুন বছরের শুরু, এবং অনেক প্রত্যাশা রয়েছে এবং অনেক চাওয়া রয়েছে, এবং সেই মনস্কামনা যাতে পূরণ হয় সেই কারণেই কিন্তু আজ সকাল থেকে এই ভিড় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে। আপাতত ধন্যবাদ দেবপম, আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিল, এবং দক্ষিণেশ্বর থেকে কামারপুকুর থেকে দীপাঞ্জন ছিল। দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অবশ্যই এই খবরের দিকে তো আমাদের নজর থাকবে, এছাড়াও আরো অনেক খবর নিয়ে ফিরবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন।